সকাল থেকে যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব সেই পরিস্থিতিটা ছিল না। এখন অনেকটাই বেলা, 10:30 পৌনে 11টা মতো বাজে। মা রান্না করছে, আমি রান্নার দিকে যাইনি, ছেলেকে নিয়েই সকাল থেকে বসেছিলাম। খাওয়াচ্ছি, বমি করে দিচ্ছে, জ্বর, ডাক্তারকে ফোন করা, ওষুধ খাওয়ানো, এই তো সকাল থেকে এই চলছিল। এখন ছেলে ঘুমোচ্ছে, পাশের রুমে ঘুম পাড়িয়ে দিয়ে বিছানা চাদরটা নামালাম, বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এই যে এইগুলো হচ্ছে গতকালকের জামা কাপড় ভেজা, এগুলোকে এখন মেলে দেবো। আর এই যে মা সকালবেলায় এইগুলোকে কাচা ধোয়া করে দিয়েছে। উফ, মা না থাকলে যে আমি কী করতাম সত্যি কথা। এই যে জামা কাপড়গুলো এখন মেলে নিচে যাই, গিয়ে আরও 2-4টে জামা কাপড় আছে ওর বাবার, সেইগুলোকে ভেজাবো। ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ঘরটা ঝাড় দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। এ সিম্পল হাউসে প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। দিনটা হচ্ছে বুধবার, অনেকটা বেলা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে ওয়েদারটা খারাপ থাকলেও এখনও খারাপ, কিন্তু রোদের একটা তাপ রয়েছে। তো জামা কাপড়গুলো দিকে শুকিয়ে আসছে, আর এইগুলো গতকালকের তো, এগুলো একটু মেলে দিয়ে যায়। আর এদিকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আজকে এটা মায়ের চরণে দেওয়া যাবে। চলো সঙ্গে থাকো, জানি না কি শেয়ার করব। ফোনটা হাতে নিয়ে কথা বলার মতন ইচ্ছা শক্তি হয় না যখন বাড়ির বাচ্চাটা অসুস্থ থাকে। চলো পরে আসছি। একটার পর একটা হয়ে যাচ্ছে আমাদের সাথে, কি বলবো বুঝে উঠতে পারছি না। সত্যি বলতে যখন মানুষের সময় খারাপ যায় না, চারিদিক থেকে যেন সময়টা খারাপ পরিস্থিতিটা ঘিরে ধরে। আমার ওপর দিয়ে এই ঝড়গুলো যাক, কিন্তু আমার সন্তান যেন সুস্থ থাকে, এটা প্রতিটা মাই চায়। তবে কি বলো তো, কখন কিভাবে হয়ে যায় এটা তো কেউ বলতে পারে না। দেখো না, এর আগের বার যখন ছেলের জন্মদিন, প্রথম বছরের জন্মদিন, সেটা নিয়ে আমাদের মনের মধ্যে অনেকটা এক্সাইটমেন্ট ছিল যে প্রথম বছর। আমাদের নিজেদের বিবাহবার্ষিকী করিনি, সেখানে আমার ছেলের প্রথম বছর জন্মদিনটা কিছু না কিছু একটা হলেও করব, স্মৃতির পাতায় রাখবো যে না প্রথম জন্মদিন। আমাদের মতন আমার ছেলের কপালটা যেন না হয়। আমাদের যেমন পরিশ্রম করে সব কিছু উপার্জন করতে হয়, সব কিছু মানে অর্জন করতে হয়, আমার ছেলেটার যেন এতটা খারাপ পরিস্থিতি যেন ভগবান না দেয়। সব সময় বলি, সমস্ত দুঃখ কষ্ট আমাদের দিক, আমাদের ছেলেটা যেন ভালো থাকে। কারণ ওর ভালো থাকা, ওর ভালো রাখা, তার জন্যেই কিন্তু এতটা দেরি করে আমাদের বেবি প্ল্যানিং করা। সমস্তটাই তো জানো তোমরা, যারা আমার সাথে এত দিন ধরে রয়েছো। ইউটিউবে তো আজকে নতুন না, আজ 3-4 বছর হয়ে গেল আমি ব্লগিং করছি। তো সেক্ষেত্রে এখন বর্তমানে আমার ছেলেটার যদি শরীরটা খারাপ হয় কেমন লাগে বলো। যেটা বলছিলাম সেটা, এই ছেলের 1 বছরের যে জন্মদিনটা, সেই সময়ই ছেলে অসুস্থ ছিল। তখন অবশ্য আমরা তারকেশ্বর গেছিলাম, সেটা নিয়ে হাতে গোনা 2-1 জন বলেছিল যে ছেলেকে এই রোদের গরমে নিয়ে গেছো, ওর রোদ গরম লেগে শরীরটা খারাপ হয়েছে। কিন্তু দেখো, আমি কিন্তু ছেলেকে নিয়ে এখন আর কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। তাহলে কেন এই জিনিসটা হলো, তাই না? তবে এটা নাকি নজর লেগেছে, কারণ আমার ছেলে বমি করছে, তার সাথে যে পটি করার ব্যাপারটা ছিল সেটা কমে গেছে। ওর পটি বমি একসাথে হয়নি, আগে পটি সেরেছে, তারপরে জ্বর আসার পর বমি হচ্ছে। বমি বলতে যে সব সময় করছে তা না, ওই ওষুধ খাওয়ালেই ওষুধের সাথেই খাবারটাকে বের করে দিচ্ছে। ডাক্তারের সাথে কথা বলেছি, তবে কি বলো তো, সমস্ত কিছু তো ডাক্তারের ওপর ছেড়ে রাখলেও হয় না, কিছু দেখবে নিজেরাও ঘরে কিছু করা হয়। তো যাই হোক, ওর একটু নজর তাড়ানোর জন্যও একটু কিছু করেছি, আর তার সাথে হচ্ছে একটু ঝাড়িয়ে নিয়েছি। একটা দাদু আসে, ওই দাদুটা আমাদের বাড়ির ওপর দিয়েই যায়, তো ওনাকে দিয়ে আমার ছেলেকে ঝাড়িয়েছি আজকে সন্ধ্যেবেলায়। তবে বিকেলের পর থেকে আর ব্লগ করিনি, কারণ বিকেলের থেকে ছেলের দেখি আবার জ্বর এসছে। আমি কটা দিন ধরে ভিডিওগুলো একটু অন্যরকম হচ্ছে, মানে হয়তো তোমাদের ভালো লাগবে না। আমার লাইফে যেভাবে আমি ভিডিও বানাতে পারছি এইটুকু তোমাদের সাথে শেয়ার করছি, সেভাবে হয়তো আমার কাজকর্ম দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত তেমন কিছুই শেয়ার করতে পারছি না। কিন্তু কি করব বলো, আগে তো আমার ছেলে, তাই না? তো
সব কিছু করার পরেও ডাক্তার তো অবশ্যই রয়েছে, তার সাথে বলে না যে সময় খারাপ গেলে চারিদিক থেকে যায়। সন্ধ্যের পরে ছেলের যেমন জ্বর ছিল, তারপর ওর বাবার কিন্তু হঠাৎ করেই দেখি চোখটা লাল। সেই চোখটা লাল আর তেমনি চোখের মধ্যে হালকা ব্যথা ব্যথা করছে। বুঝতে পারছো কেমন একটা পরিস্থিতি। তো যাকগে, এই তো নিয়ে চলছে আজকের দিনটা পুরোটাই। তো বললামই বিকেলের পর থেকে আর আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। আজকে রান্নাবান্না সমস্তটাই মা করেছিল। তো ভোলা মাছ নেওয়া হয়েছিল, ভোলা মাছটা ও খাবে না, তো তার জন্যেই ওই ডিমটা করা হয়েছে। আর ডাল ছিল আর ওই তরকারি, এই সমস্ত কিছু সমস্তটাই মা আজকে রান্না করেছে। অন্যান্য দিন মা গুছিয়ে দেয়, আমি রান্না করি, কিন্তু আজ সকাল থেকে ছেলেকে নিয়ে বসে থাকার কারণে মাই সমস্ত কিছু করে নিয়েছে, আমি কিছুই করিনি। হাওয়া বাতাস নজর লাগা এই জিনিসটা ভীষণ খারাপ। তোমরা অনেকে আমাকে বলতে যে রিয়াঙ্কা ছেলের খাওয়ানোটা ব্লগে দেখিও না। হ্যাঁ, তারপর থেকে কিন্তু আমি বাদ দিয়েও দিয়েছিলাম, ছেলের খাওয়ানোটা আমি ব্লগে দেখাতামও না। এমনকি খুব কমই আমি আমার ছেলেকে ব্লগের মধ্যে দেখাতাম। তোমরা অনেকে বলতে ওকে বেশি করে দেখাবে, তবে যতটুকু প্রয়োজন ততটুকু দেখাতাম। আর সব সময় আমি আমাকে দেখাতাম, আমি কী করছি না করছি সমস্তটাই আমি আমাকে শেয়ার করতাম। কিন্তু ছেলের যে কিভাবে এটা হলো, মানে যে নজর লাগা বলো বা এই যে সমস্যাটা কিভাবে কি হলো জানি না। ওই যে কখন কি হয় বলে তো আসে না, তাই না? ওই একটার পর একটা হয়েই যাচ্ছে আমাদের সাথে। এখন ছেলে কান্না করছে, মানে ওর ঘ্যান ঘ্যান, মানে কি ওর ভালো লাগছে না। শরীরটা অসুস্থ হলে আমরা কেমন করি, ঠিক ওরও তাই হয়েছে। এক জায়গায় বসে যে চুপ করে খেলবে বা কিছু, ওকে একটু রাইমস চালিয়ে দিচ্ছি সেটাও ও পছন্দ করছে না, খালি মা মা করে আমার কাছে এসে চুপ করে শুয়ে থাকছে। আমার ছেলে এইভাবে থাকে না, সব সময় চনমনে হয়ে থাকে। কিন্তু বিশ্বাস করো, ছেলেকে এইভাবে দেখতে যেন একটুও ভালো লাগছে না, কোনো মায়েরই ভালো লাগে না। যখনই জ্বরটা আসছে আর তখনই ছেলে কিন্তু প্রচণ্ড কান্না করছে, আর তার সাথে মা মা করে আমাকে জড়িয়ে ধরছে। মানে ওর শরীরে যেন কিছুই ভালো লাগছে না। আর খাচ্ছে তো না সেভাবে, শুধুমাত্র হালকা খাবার দুধের ওপর রয়েছে, কোনো ভারী খাবার ওকে আমি দিতে পারছি না, কারণ যদি দিই বমি করে ফেলবে। হ্যাঁ, বোতলগুলো ভরতে হবে। তুমি নেবা নাকি একটা ভরা? বাইক নিয়ে যাবা? যাও। বৃষ্টি পড়ছে নাকি? জামা কাপড়গুলো ওপরে রয়েছে, বোতলগুলো কাঁদে বাড়ি, বোতলগুলো ভরে নেই তাহলে। আর এই যে আমাদের বাড়ির অ্যালোভেরা গাছে ফুল হয়েছে, এটা দেখাই। এটা তো মনে দেখাও নি না, এই যে এই অ্যালোভেরার তো ফুল হয়েছে। জলটা আসতে দিই। অনেকটাই জোরে হয়। ছেলেকে এখন ঘুম পাড়িয়ে মায়ের কাছে দিয়ে, মানে মাও ঘুমোচ্ছে ওর পাশে। এদিকে আমি যাচ্ছি হচ্ছে বৌদির সাথে দোকানে। আর ওদিকে আমার বর ব্যালকনিতে বসে বাগানের পরিচর্যা করছে। মানে আজকে বাড়িতে রয়েছে, তার কারণ মানে কাজে গিয়েছিল, দেখলে না তোমরা, তখন যে কাজে যাবে কিন্তু চলে আসলে ওদের কি টানার না ফেস না কি নেই কারেন্টের, তো সেটার জন্য আমি এত কিছু বুঝি না, তো এই জন্যে চলে আসলো। তারপর ওর পেজে ও হচ্ছে ভিডিও করছে গাছপত্র নিয়ে, কারণ ও গাছ ভালোবাসে, গাছের পরিচর্যা কীভাবে করে সমস্তটাই ওর যারা পরিবারের সদস্যরা আছে তারা জানতে চায়, তাই জন্যই ভিডিও করছে। আর এদিকে বৌদির সাথে আমি যাচ্ছি হচ্ছে মুদিখানার দোকানে কিছু জিনিস আনতে হবে, তো তার জন্যই যাচ্ছি আর কি। ওই ধূপকাঠি, চিনি, এই টুকটাক জিনিস আনতে লাগবে। আর এদিকে দেখো মাঠের মধ্যে সবাই খেলাধুলা করছে। আর এখন জানো তো তাল গাছ থেকে তাল পড়াও শুরু হয়ে গেছে। এটা তো আষাঢ় মাসের শেষের দিকে, তো এই সময় থেকেই কিন্তু আমাদের এখানে তাল পড়া শুরু হয়ে যায়। তোমাদের দাদাভাই ভিডিও বানাচ্ছে, গাছের মাঝখানে বসে রয়েছে। তো এই কাজগুলো করো, এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের সঙ্গে
এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এই রোগের আক্রান্ত হয়েছে, এই ক্যান্সার রোগের, অবশ্যই তারাও কমেন্ট করবে যদি ভিডিওটা পুরোটা দেখে। তো আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কতটা